আমাকে আপনাদের এই গল্পে বলতে দিন একজন নিষ্ঠুর ব্যবসায়ীর সাথে কি ঘটেছিল। আজ থেকে কয়েকশো বছর আগে বাগদাদ শহর তার ব্যবসার জন্য পরিচিত ছিল। বাগদাদ শহরের এক চৌরাস্তায় প্রতি শুক্রবার এক অদ্ভুত দৃশ্য দেখা যেত। শহরের এক ধনী লোক হাতে একটি চাবুক নিয়ে উচ্চস্বরে বলত, এমন কেউ কি আছে যে আমাকে চাবুক মারবে এবং আমার পিঠে ক্ষত সৃষ্টি করবে? এর বিনিময়ে আমি তাকে পুরস্কার দেব। সেই ধনী লোকটি ছিল জাবের বিন খালিল, যে বারবার উচ্চস্বরে ডাক দিয়ে বলত, আমি তোমাদের আল্লাহর দোহাই দিচ্ছি, এই পাপীর পিঠে চাবুক মারো এবং বিনিময়ে স্বর্ণমুদ্রা নিয়ে যাও। বাগদাদবাসী জাবেরের দিকে খুব আগ্রহ নিয়ে তাকিয়ে থাকত। আর যদিও এই মানুষগুলো আল্লাহকে অনেক ভয় করত, কিন্তু হাতের 5 আঙুল তো আর সমান হয় না। তাই জাবের সবসময় এমন কাউকে পেয়ে যেত যে তার পিঠ রক্তাক্ত করত এবং বিনিময়ে তার কাছ থেকে টাকা নিত। বাগদাদের সুলতান ছিলেন কোমল হৃদয়ের এবং আল্লাহর প্রতি দয়ালু। তার সবসময় এই অভ্যেস ছিল যে তিনি ছদ্মবেশে বাজারে যেতেন এবং প্রজাদের অবস্থা সম্পর্কে জানতেন। একদিন ছদ্মবেশে সুলতান বাজারে প্রবেশ করলেন এবং এক জায়গায় মানুষের ভিড় দেখলেন। যখন তিনি কাছে গেলেন এবং দেখলেন, তিনি খুব অবাক হলেন যে একজন লোককে খুব জোরে চাবুক মারা হচ্ছে এবং তার পিঠ থেকে রক্ত ঝরছে। এটি ছিল বাগদাদ শহরের বাজারের এক ব্যস্ততম জায়গা। সুলতান একজনকে জিজ্ঞেস করলেন, এই লোকটি কে এবং কোন অপরাধের জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে? একজন বলল, হুজুর, এই লোককে কোনো অপরাধের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না, আর যে তাকে মারছে সে জল্লাদ নয়। এই লোকটির নাম জাবের বিন খালিল, আর সে প্রতি শুক্রবার বাগদাদের বাজারে আসে শুধু এই জন্য যেন কেউ তার পিঠে চাবুক মারে, আর সে ততক্ষণ থামতে দেয় না যতক্ষণ না তার পিঠ থেকে রক্ত ঝরতে শুরু করে। হুজুর, এই লোক শুধু নিজেকে চাবুকই মারায় না, বরং প্রহারকারীকে অনেক টাকাও দেয়। সঙ্গীর কথা শুনে সুলতান বললেন, যদি এটা সত্যি হয় তবে আজ এই লোককে এখান থেকে যেতে দিও না, তাকে আমার দরবারে নিয়ে এসো। আমি জানতে চাই এই লোকটি কে এবং কেন সে নিজের ওপর এমন অবিচার করছে। পরদিন জাবেরকে সুলতানের দরবারে আনা হল। জাবের তার আহত পিঠ নিয়ে সুলতানের কাছে প্রবেশ করল। সুলতান জাবেরকে বললেন, আমি নিজের চোখে বাজারে তোমাকে চাবুকের আঘাত খেতে দেখেছি। এখন আমাকে বলো, কেন তুমি তোমার পিঠে চাবুকের আঘাত খাচ্ছ, আর কেনই বা এর বদলে মানুষকে টাকা দিচ্ছ? তুমি কি কোনো জাদুকর? জাবের বলল, হুজুর, আমি আপনার দরবারে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার যোগ্য নই। এই পৃথিবীতে হয়তো আমার মতো হতভাগ্য, কৃপণ এবং অত্যাচারী আর কেউ নেই। দয়া করে এই হতভাগ্য মানুষের গল্প শুনে আপনার সময় নষ্ট করবেন না। সুলতানের পীড়াপিড়িতে জাবের তার গল্প বলতে শুরু করল। হুজুর, বাগদাদ থেকে শত শত মাইল দূরে এমন অনেক বসতি আছে যেখানে সারা বছর কোনো বৃষ্টি হয় না, আর এর কারণে সেখানে কৃষিকাজ প্রায় হয় না বললেই চলে। তাই সেই দিনগুলোতে ওই এলাকায় চারিদিক থেকে চরম দারিদ্র্য নেমে এসেছিল। সেই বসতিতে প্রতিটি মানুষ ছিল গরিব ও নিঃস্ব, কিন্তু সেখানে কেবল একজন ব্যক্তিই ছিল যে অত্যন্ত ধনী ছিল। তার কাছে বিপুল সম্পদ গচ্ছিত ছিল, যেন তাকে আল্লাহর ভাণ্ডারের চাবিকাঠি দেওয়া হয়েছে। হুজুর, সেই লোকটি ছিলাম আমি, জাবের। আমি খুব লোভী ছিলাম। গরিবের সম্পদ লুট করার কোনো সুযোগ আমি ছাড়তাম না। যখনই কোনো গরিবের ওপর বিপদ আসত, আমি মনে শান্তি পেতাম। সুলতানের কৌতূহল বেড়ে গেল এবং তিনি জিজ্ঞেস করলেন, তোমার চাবুক খাওয়ার সাথে এই ব্যক্তির কি সম্পর্ক? জাবের বলল, হুজুর, সম্পর্ক খুব গভীর, কারণ সেই ব্যক্তি এখন আপনার সামনে দাঁড়িয়ে তার গল্প বলছে। আমার মালিকানায় একটি বড় পাহাড় ছিল, যেখান থেকে মূল্যবান পাথর বের হতো। সেই পাথর সুন্দর সুন্দর ইমারত তৈরিতে ব্যবহার করা হতো। আর সম্ভবত বাগদাদে এমন কোনো প্রাসাদ নেই যেখানে ওই পাহাড়ের পাথর ব্যবহার করা হয়নি। এমনকি এই দরবার তৈরিতেও ওই পাহাড়ের পাথর ব্যবহার করা হয়েছে, যা এখনও আমার মালিকানায় আছে। ওই বসতির প্রায় সব মানুষই আমার অধীনে কাজ করত। তারা আমার মতো এক অত্যাচারীকে সহ্য করতে বাধ্য ছিল, যাতে তারা তাদের পরিবারের মুখে খাবার তুলে দিতে পারে। আমি পারিশ্রমিক দেওয়ার জন্য এক বিশেষ ধরনের শর্ত রেখেছিলাম। আমি সারা দিনের কাজের পারিশ্রমিক দেওয়ার সময় শ্রমিকের পিঠ দেখতাম, আর আমি পারিশ্রমিক দিতাম না যদি না পাথর বওয়ার কারণে ওই শ্রমিকের পিঠে ক্ষত সৃষ্টি হতো এবং সেখান থেকে রক্ত ঝরত। সন্ধ্যায় গরিব শ্রমিকরা এক লাইনে দাঁড়াত এবং প্রত্যেকে তাদের পিঠ থেকে কাপড় সরিয়ে তাদের পিঠ দেখাত। যার পিঠে রক্ত এবং ক্ষতের দাগ দেখা যেত, সে সেই দিনের পারিশ্রমিক পেত।
আর আজ তার পরিবারের কাছে খাবার পৌঁছাবে এই চিন্তায় সেই গরিবের পিঠের ব্যথা দূর হয়ে যেত। আমার লোভ আমার বিবেককে এতটা আচ্ছন্ন করে ফেলেছিল যে আমি এক নিষ্ঠুর দানবে পরিণত হয়েছিলাম। আমার সম্পদের কোনো অভাব ছিল না, আর আল্লাহ আমাকে পুত্র সন্তানও দান করেছিলেন। আমি শুনেছিলাম যে মানুষের যখন সন্তান হয় তখন তার মনে দয়ার অনুভূতি জন্মায়, কিন্তু ছেলের জন্ম আমার চোখ থেকে অবিচারের বদ্ধ আবরণ খুলে দেয়নি। আমার ছেলে খুব ছোট ছিল, কিন্তু আমি সব সময় অনুভব করতাম যে সে আমার অত্যাচারী কাজগুলো পছন্দ করে না। তাই আমার ছেলের চোখের দিকে তাকানোর সাহস আমার ছিল না। এ কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে পড়াশোনার অজুহাতে ছেলেকে শহরে পাঠিয়ে দেব, যাতে আমাকে তার মুখোমুখি হতে না হয়। এভাবেই আমার ছেলে শহরের এক মাদ্রাসায় চলে গেল। আর যখন আমি জোর জুলুমের কাজে কয়েক বছর পার করলাম, তখন প্রায়ই এমন হতো যে পাহাড়ে কাজ করার সময় কোনো শ্রমিক মারাত্মকভাবে আহত হতো। সুলতান এবং তার কর্মকর্তারা মনোযোগ ও কৌতূহল নিয়ে জাবেরের গল্প শুনছিলেন, কিন্তু জাবের এক মুহূর্ত চুপ হয়ে গেল এবং তার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। তারপর সে বলল, হুজুর, আমার শ্রমিকদের মধ্যে একজন খুব দুর্বল স্বাস্থ্যের শ্রমিক ছিল। সেই শ্রমিক 2 মেয়ে ও এক স্ত্রীর ভরণ পোষণ করত। তারপরও তার দুর্বলতার কারণে সে আমার অত্যাচারের সবচেয়ে বেশি শিকার হতো। সে পিঠে এক টুকরো কাপড় রেখে পাথর তুলত, আর সন্ধ্যায় সে আমাকে দেখাত যে সে সবার চেয়ে বেশি কাজ করেছে। কিন্তু আমি আমার শর্তে অনড় থাকতাম। আমি তাকে তার আহত পিঠ দেখাতে বলতাম, আর যখন সে তার ক্ষত দেখাতে পারত না, আমি তাকে খালি হাতে ফিরিয়ে দিতাম। হুজুর, একবার এমন হল যে এই গরিব লোকটি টানা 3 দিন কাজ করল, কিন্তু এই 3 দিনই তার পিঠে কোনো ক্ষত হয়নি। আমি মনে মনে খুশি ছিলাম, কারণ পারিশ্রমিক দেওয়া ছাড়াই আমার কাজ চলছিল। আমি তাকে টানা 3 দিন কোনো পারিশ্রমিক দিইনি, এবং প্রতিবারই তাকে খালি হাতে ফিরিয়ে দিতাম। প্রতিবারই সেই গরিব লোকটি আমার সামনে কেঁদে কেঁদে অনুনয় করত যে আমি যদি তাকে পারিশ্রমিকই না দিই, তবে আল্লাহর ওয়াস্তে তাকে অন্তত কিছু খেতে দিই, যাতে সে তার পরিবারের পেট ভরাতে পারে। হুজুর, আমি নিশ্চিত যে সেই গরিব লোকটি যদি কোনো পাথরের সামনে তার আকুতি জানাত, তবে পাথরও ফেটে যেত। কিন্তু আমি, জাবের, আমার হৃদয় একটুও গলেনি। তার স্ত্রী ও সন্তানরা 3 দিন ধরে অনাহারে ছিল। সে যখন বাড়ি ফিরত তখন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করত যে সে খাওয়ার জন্য কিছু এনেছে কিনা, আর সে সবসময় উত্তর দিত যে সে আজও মালিকের শর্ত পূরণ করতে পারেনি। হুজুর, 4র্থ দিন সন্ধ্যায় যখন সেই লোকটি পারিশ্রমিক নিতে আসলো, আমি খুব রেগে গেলাম যখন দেখলাম তার পিঠে আজও ক্ষত আছে। আমি ভাবছিলাম আজও আমাকে পারিশ্রমিক দিতে হবে না। যাই হোক, আমি তার দিকে কঠোর দৃষ্টিতে তাকালাম এবং তাকে পারিশ্রমিক দিলাম। সে কাঁপা কাঁপা হাতে টাকা নিয়ে বাড়ির দিকে রওনা হল, কিন্তু চরম ক্ষুধার কারণে সে এতটা দুর্বল হয়ে পড়েছিল যে সে বাড়িতে পৌঁছাতে পারল না, এবং পথেই তার মৃত্যু হল। পরদিন আমার দরজায় কড়া নাড়ার শব্দ হল। আমি দেখলাম আমার দরজার সামনে এক মহিলা দাঁড়িয়ে আছে। তার গাল দুটো বসা এবং ঠোঁট শুকনো, ঠিক যেন তার চেহারা থেকে সতেজতা উধাও হয়ে গেছে, যেমন মরুভূমি থেকে পানি উধাও হয়ে যায়। আর তার পাশে দাঁড়িয়েছিল তার 2 ছোট মেয়ে, যাদের চোখে অজানা ভয় কাজ করছিল। আসলে এই মহিলাটি ছিল সেই গরিবের বিধবা স্ত্রী, যার উপর আমার অত্যাচারের পাহাড় ভেঙে পড়েছিল। এই বিধবা নারী হাত তুলে আমাকে অভিশাপ দিল এবং বলল, তুমি আমার পরিবারের উপার্জনকারীকে হত্যা করেছ, এখন আমি তোমার বিরুদ্ধে অভিযোগ করব। এ কথা বলে মহিলাটি সেখান থেকে চলে গেল। সেদিন থেকে আমি প্রচণ্ড মানসিক চাপ অনুভব করতে শুরু করলাম। আমার মাথায় কেবল এই চিন্তাই ঘুরপাক খাচ্ছিল যে এই মহিলা এখন সরাসরি বিচারকের কাছে গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করবে, আর আমার অভিযোগ যদি বিচারকের কাছে পৌঁছায় তবে নিশ্চিতভাবেই আমি খুনির শাস্তি পাব। কয়েকদিন পর আবার দরজায় কড়া নাড়ার শব্দ হল। এবার যেহেতু আমি নিজেই ভয় ছিলাম, তাই আমার চাকরকে পাঠালাম। চাকর ফিরে এসে বলল যে দরজায় একজন বার্তাবাহক এসেছে এবং তার হাতে একটি চিঠি আছে। আমি ভাবলাম যে ওই মহিলাটি নিশ্চয়ই বিচারকের কাছে আমার নামে অভিযোগ করেছে এবং এই বার্তাবাহককেও বিচারকই পাঠিয়েছেন। তাই আমি আমার চাকরকে বললাম, যাও আর ওই বার্তাবাহককে গিয়ে বলো যে মালিক এখন বাড়িতে নেই। এভাবেই সেই বার্তাবাহক ফিরে গেল। ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেল। আমার দিনের বিশ্রাম ও রাতের ঘুম হারাম হয়ে গেল।
আর একটু চোখ লাগলেই সেই শ্রমিকের বিধবা স্ত্রী আমার স্বপ্নে আসত আর বলত, আমি তোমার নামে অভিযোগ করেছি, এখন শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হও। এরপর আমি তার হাসির শব্দে জেগে উঠতাম। অন্যদিকে সেই বার্তাবাহক প্রতিদিন আমার দরজায় আসত, আর আমি প্রতিবারই তাকে ফিরিয়ে দিতাম, কারণ আমি বিচারকের সামনে হাজির হতে চাইতাম না, আর আমি শুধু ভাবতাম যে হয়তো দেরি করাটাই কাজে দেবে। বলা হয় যে আল্লাহর লাঠির কোনো শব্দ নেই, আর আল্লাহ আমাকে যে সময় দিয়েছিলেন তা শেষ হয়ে আসছিল এবং আমাকে পাকড়াও করার সময় এসে গিয়েছিল। সেদিন আমার ওপর এমন এক দুঃখের পাহাড় ভেঙে পড়ল যা সহ্য করার ক্ষমতা আমার ছিল না। আমার অসীম অত্যাচারের প্রতিদান আমার কাছে পৌঁছানোর কথা ছিল। আবারও দরজায় কড়া নাড়ার শব্দ হল। আমি আবার ভাবলাম যে বিচারকের লোক এসেছে, কিন্তু আমার চাকর এসে জানালো যে একজন লোক এসেছে এবং তার সাথে একটি ঘোড়ার গাড়ি আছে। আমি সঙ্গে সঙ্গে দরজা খুললাম এবং দেখলাম যে দরজায় একজন লোক দাঁড়িয়ে আছে এবং সে একটি ঘোড়ার গাড়ি নিয়ে এসেছে। এই গাড়ির ওপর কফনে মোড়ানো একটি লাশ রাখা ছিল, যা থেকে তখনও রক্ত ঝরছিল। আমি কাপড় সরালাম এবং দেখলাম মনে হলো যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। হুজুর, সেই রক্তমাখা লাশটি অন্য কারো ছিল না, বরং আমার নিজের ছেলের ছিল। নিজের চোখের সামনে ছেলের লাশ দেখে আমার হুঁশ উড়ে গেল। আমি আমার ছেলের লাশ জড়িয়ে ধরে বুক ফাটিয়ে কাঁদলাম। আর যখন আমার হুঁশ ফিরল, আমি সেই ঘোড়ার গাড়ির লোককে জিজ্ঞেস করলাম যে এই ছেলের এমন অবস্থা কিভাবে হল। লোকটি বলল যে সে কিছুই জানে না, তার কাজ শুধু লাশটি আমার কাছে পৌঁছে দেওয়া। আমি ভাবলাম যে ওই বিধবা মহিলাই হয়তো প্রতিশোধ নিতে আমার ছেলেকে খুন করেছে, কিন্তু তারপর আমার মনে হল যে ওই মহিলা নিজেই খুব দুর্বল ছিল, সে বড়জোর বিচারকের কাছে অভিযোগ করতে পারত। যাই হোক, ভগ্ন হৃদয়ে আমি আমার নাড়ি ছেঁড়া ধনকে নিজের হাতে কবর দিলাম। আল্লাহ যেন কাউকে এমন সময় না দেখান যে একজন পিতাকে তার নিজের সন্তানকে কবর দিতে হয়। এখন আমার ছেলের মৃত্যুর কারণ জানার জন্য সেই মাদ্রাসা ছাড়া আর কোনো জায়গা ছিল না। আমার গ্রাম থেকে আমার ছেলের মাদ্রাসা ছিল 2 দিনের পথ। পরদিন যখন আমি যাত্রার জন্য দরজায় দাঁড়ালাম, হঠাৎ সেই একই বার্তাবাহক সেখানে উপস্থিত হল। আমি বুঝতে পারলাম যে আমি আর কতদিন পরিস্থিতি থেকে পালাব। আমি তো আমার ছেলেকেও হারিয়েছি, তাই আমি বার্তাবাহককে বললাম, আমাকে ওই চিঠিটা দাও। সে হাত বাড়িয়ে আমাকে চিঠিটা দিল। তার গল্প বলার সময় জাবের আবারও ভেঙে পড়ল এবং হাঁপাতে হাঁপাতে কাঁদতে শুরু করল। সুলতান তার কাঁধে হাত রাখলেন। অনেক কষ্টে জাবের নিজের কান্না সামলাল এবং আবার তার গল্প বলতে শুরু করল। জাবের বলল, হুজুর, আমি তখনও ভাবছিলাম যে এই মহিলা বিচারকের কাছে আমার নামে অভিযোগ করেছে এবং এই চিঠিটি বিচারকের তলবের চিঠি। কিন্তু যখন আমি চিঠিটি খুললাম এবং পড়তে শুরু করলাম, আমি এমন এক ধাক্কা খেলাম যা আমি বর্ণনা করতে পারব না। এই চিঠিতে লেখা ছিল, প্রিয় বাবা, আমি বেশ কয়েকদিন ধরে খুব অসুস্থ। আমাকে এক অদ্ভুত রোগ আক্রমণ করেছে। সকালে আমার পিঠে রক্তে ভরা ফোসকা ওঠে এবং সন্ধ্যায় সেগুলো ফেটে গিয়ে আমার পিঠ থেকে রক্ত ঝরে। প্রিয় বাবা, আমি খুব কষ্টে আছি। আমি এই রোগের চিকিৎসার জন্য আপনার কাছে আসতে চাই, অথবা আপনি এমন কিছু করুন যাতে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমার কাছে আসতে পারেন। আমি আশা করি এই চিঠিটি খুব শিগগিরই আপনার কাছে পৌঁছবে এবং আমার অপেক্ষার অবসান হবে। হুজুর, এখন তো আপনি বুঝতেই পারছেন যে এই চিঠিটি আমার ছেলেই পাঠিয়েছিল। সেই বার্তাবাহক 10 দিন ধরে আমার ছেলের চিঠি নিয়ে আমার দরজায় এসেছিল, আর আমি অজ্ঞ ছিলাম এবং ভেবেছিলাম যে এই মহিলা বিচারকের কাছে অভিযোগ করেছে। কিন্তু আমি নিশ্চিত যে এই মজলুম স্ত্রী বিচারকের কাছে অভিযোগ করেনি, বরং আল্লাহর কাছে অভিযোগ করেছিল, যিনি সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক। আমি বাগদাদের বিচারকের কাছ থেকে পালাতে পারতাম, কিন্তু এই আল্লাহর হাত থেকে কিভাবে পালাব, যিনি সমগ্র মহাবিশ্বের মালিক? এখন আমার পাপগুলো একে একে আমার মনে পড়তে লাগল। ওই গরিব পরিবারের অভিশাপ আমাকে এমন অবস্থায় ফেলেছিল যে আমি আমার ছেলের পাঠানো চিঠিটাও সময় মতো পড়তে পারিনি। হুজুর, সেই দিন এবং সেদিন থেকে আমি মানুষের জন্য এক দৃষ্টান্ত হয়ে বাগদাদের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আমি অত্যাচারের লাল গর্তে এমনভাবে ডুবেছিলাম যে এক পশুর মতো হয়ে গিয়েছিলাম। আমি যখন অন্যদের ক্ষতবিক্ষত পিঠ দেখতাম, তখন শান্তি ও তৃপ্তি পেতাম।
আর আমি এমন এক অত্যাচারী ছিলাম যে গরিব ও দুর্বলদের শরীর থেকে রক্ত বের হতে দেখে খুশি হতাম। আর আজ আমার অবস্থা এমন যে যতক্ষণ না আমি নিজের পিঠ থেকে রক্ত বের হতে দেখি ততক্ষণ আমি শান্তি পাই না। হুজুর, এখানেই আমার গল্পের শেষ। এখন আপনিই আমাকে বলুন, প্রতিদিন সবার সামনে শাস্তির মঞ্চে চাবুক খাওয়া এবং আমার শরীর ক্ষতবিক্ষত করা কি আমার অধিকার নয়? জাবেরের গল্প যখন শেষ হল, দরবারে নীরবতা নেমে আসল। কারো মুখ কান্নায় ভিজেছিল, আবার কারো মুখ রাগে লাল হয়েছিল। তারপর সুলতান জাবেরকে উদ্দেশ্য করে বললেন, হে জাবের, তোমার গল্পটি একটি হৃদয়স্পর্শী দৃষ্টান্ত। তুমি তোমার অত্যাচারের যে শাস্তি পাওয়ার যোগ্য ছিলে তা তুমি পেয়েছ। আর আখেরাতের বিষয়টি তোমার এবং আল্লাহর মধ্যে। তাই তুমি নিজের প্রতি অত্যাচার করে পৃথিবীতে পাপ জমাচ্ছ, কারণ আল্লাহ কখনোই চান না যে মানুষ নিজের প্রতি অবিচার করুক। এখন তোমার শান্তি ও স্বস্তির জন্য আমার উপদেশ হল, যে সম্পদের লোভ তোমাকে এই অবস্থায় নিয়ে এসেছে তা গরিবদের কল্যাণে ব্যয় করো। নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল, দয়ালু এবং তওবা কবুলকারী। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, প্রথমেই আমি আপনাদের সবার কাছে হৃদয়ের গভীর থেকে ক্ষমা চাইছি যদি এই গল্পটি কোনোভাবে আপনাদের মনে কষ্ট দিয়ে থাকে বা আপনাদের বেদনা দিয়ে থাকে। এই গল্পটি লেখার উদ্দেশ্য কখনোই কারো মনে আঘাত দেওয়া বা কাউকে হতাশ করা ছিল না। এই গল্পের একমাত্র উদ্দেশ্য হল এটা বোঝানো যে অত্যাচারের পথ ক্ষণস্থায়ী এবং অত্যাচারীর জীবন ধ্বংস হয়ে যায়, আর ন্যায় বিচারের প্রদীপ সবসময় জ্বলতে থাকে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ হল, সবসময় আপনাদের ছোট বাচ্চাদের প্রতি দয়া ও ভালোবাসা বাড়ান, যাতে তারা ভালো মানুষ হতে পারে এবং জীবনে সবসময় দয়া, ন্যায় বিচার ও ভালোবাসার পথ বেছে নেয়। আপনাদের স্ত্রীদের প্রতি দয়ালু ও সদয় হন, কারণ বাড়ির সুখ শান্তি আপনাদের ভালোবাসা ও সম্মানের ওপর নির্ভর করে। কখনোই কোনো গরিব মা, অভাবী বাবা বা দুর্বল মানুষকে কষ্ট দেবেন না। তাদের সম্মান ও অধিকার রক্ষা করুন। যারা অত্যাচার করে, আল্লাহ তাআলা তাদের জীবনকে মন্থর করে দেন এবং কেউই তার পাকড়াও থেকে বাঁচতে পারে না। মনে রাখবেন, জীবনের আসল উদ্দেশ্য হল অন্যদের কল্যাণ করা। দয়া, ন্যায় বিচার এবং ভালোবাসার পথই সর্বদা সাফল্য ও শান্তির দিকে নিয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে যেন শুধু দয়ালু ও ন্যায়বিচার ভালোবাসার তৌফিকই না দেন, বরং আমাদের চারপাশের অন্যদের প্রতিও কল্যাণকর ও সহায়ক হওয়ার তৌফিক দেন। জাবেরের গল্প শুধুই একটি গল্প নয়, বরং এটি আমাদের সবার জন্য একটি গভীর শিক্ষণীয় বিষয়। মাঝে মাঝে মানুষ ক্ষমতা ও অর্থে এমনভাবে হারিয়ে যায় যে সে অন্যদের কষ্ট অনুভব করতে পারে না। কিন্তু যখন আল্লাহর পাকড়াও আসে, তখন মানুষকে তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি অত্যাচার এবং প্রতিটি ভুলের হিসাব দিতে হয়। জাবের অন্যদের পিঠে চাবুক মেরেছিল, কিন্তু শেষ পর্যন্ত জীবন তার নিজের পিঠকেই ক্ষতে ভরিয়ে দিয়েছিল। সে শ্রমিকদের বাড়িতে কষ্ট পাঠিয়েছিল, আর তার বাড়ি থেকে তার সন্তানের কণ্ঠস্বর চিরতরে চলে গিয়েছিল। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল, মানুষ যা বোনে তাই কাটে। অত্যাচারের ফল সবসময়ই কষ্টদায়ক এবং দয়ার ফল সবসময়ই শান্তিদায়ক। হে বন্ধুরা, আমরা যদি চাই আমাদের জীবন বরকতময় হোক, আমাদের ঘর সুখে ভরে থাকুক এবং আমাদের সন্তানরা নিরাপদে থাকুক, তবে আমাদের হৃদয়ে দয়া, ন্যায়বিচার এবং ভালোবাসাকে স্থান দিতে হবে। মনে রাখবেন, মানুষের দোয়া কখনোই বৃথা যায় না এবং মানুষের দোয়া মানুষের জীবন বদলে দেয়। গল্পের শেষে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা কোন দেশ থেকে এই গল্পটি দেখছেন? আপনাদের উত্তর কমেন্টে লিখুন। ভিডিওটিতে লাইক দিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। আপনাদের আল্লাহর আশ্রয় রেখে বিদায় নিচ্ছু।